আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম শুধুমাত্র জরুরি কিছু ওষুধ কেনার জন্য। আমার সাথে ছিল আমার বড় মেয়ে শাহারিন। ওষুধের দোকান থেকে ওষুধ কেনা শেষ করতেই আমাদের মনে হলো আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। চলো মামে একটু ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ। দোকান থেকে বের হতেই দেখি মামা গরম, গরম ঝালমুড়ি বানাচ্ছে। শাহারিনের পছন্দের ঝালমুড়ি আর আমার জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে মা মেয়ে মিলে ঝালমুড়ি আর ডিম সিদ্ধ খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। খাওয়া-দাওয়া শেষ করে আমরা যখন হাঁটছিলাম তখন পথে দারুণ একটা ইলেকট্রিক রিক্সা চোখে পড়ল। তো রিক্সার মালিকের সাথে কথা বলে যেটা জানলাম সে প্রায় ২.৫ লাখ টাকায় রিক্সাটা কিনেছে এবং রিক্সাটা হলো যে আকিজ গ্রুপের। তার সাথে কথা শেষ করে শাহরিনের আবার দেখা হয়ে গেল রঙিন মাছগুলোর সাথে। শাহরিন তো মাছগুলো দেখে ভীষণ খুশি। আমরা বেশ কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে মাছের খেলা উপভোগ করলাম। মাছ দেখা শেষ করে আমরা আবার সামনে হাঁটতেছিলাম। এর মধ্যে আবার দেখা হয়ে গেল ভীষণ কিউট বিড়াল ছানার সাথে। তো দেখলাম যে দোকানদার ভাইয়া এই বিড়ালগুলোকে নিজেই পোষেন এবং ওনার একটা মা বিড়ালের সাথে ৪টে ছোট তুলতুলে বাচ্চা। শাহরিন তো বিড়াল দেখে ভীষণ পছন্দ করে আর বিড়াল ধরতেও ভীষণ পছন্দ করে, কিন্তু আমি ওকে ধরতে দেইনি। তো বিড়ালগুলো দেখা শেষ করে আমরা চলে গেলাম আমানা বিগ বাজারে। সুপার শপে ঢুকে প্রথমেই আমাদের দরকার ছিল আপেল সিডার ভিনেগার, তাই আমরা দোতলায় চলে গেলাম। তো যাওয়ার পর শাহরিন বায়না করতেছে, আম্মু আমাকে কিছু কিনে দাও, আমি কিছু খাবো। তো আমি তাকে কিছু কিনে দিলাম যে তুমি আসলে কি খাবা। খাচ্ছিল আর আমি এদিকে দেখতেছিলাম যে আসলে ভিনেগারটা কোথায় আছে। ভিনেগার সেকশনে গিয়ে ভিনেগারটা দেখি যে কোন ব্র্যান্ডটা আসলে ভালো হবে সেটা চেক করে ভিনেগারটা ট্রলিতে নিলাম। এরপর আমরা টুকটাক আরো কিছু জিনিস দেখলাম। শাহরিন নিতে চেয়েছিল যে আম্মু আমরা নুডলস নেই, তারপর বিস্কুট নেই। তো এগুলো আসলে বাসায় ছিল তাই আর এগুলো নেওয়া হয় নাই। এরপর আমরা চলে গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে, কারণ আম্মু ফোন দিয়ে বলেছিল তার একটা ছোনো দরকার, সেজন্য আমি ওখানে গেলাম। তো এখন দেখলাম যে না ভাই, ফ্রেন্ড অ্যান্ড লাভলি তো আর ফেয়ার নাই, এটা এখন গ্লো হয়ে গিয়েছে। তো এটার একটা নিলাম, নিয়ে আসলাম আম সেকশনে। আমের সেকশনে গিয়ে দেখি কত পদের আম। সেখানে প্রথমে যেটা ছিল এটা যে ব্যানানা আম, এটা যে ডকমাই আম, তারপরে কহিতুর আম। তো সব মিলিয়ে সবগুলোই আমরা কহিতুর আম এবং ডকমাই আম এগুলো আমরা ২ কেজি নিয়েছি। আর এখানে হলো যে জাম আলু, জাম আলুটাও নিয়েছি কারণ আমাদের বাসায় সবাই মোটামুটি একটু জাম আলুটা পছন্দ করে ভর্তা করে খেতে, তাই জাম আলু নিলাম। আর এখানে আরেকটা আম ছিল সেটা হলো যে ব্যানানা আম। এটা ব্যানানা আমটা আমার জামাই বলতেছে, "নেও তুমি একটা, যেহেতু তোমার পছন্দ হয়েছে।" তার কথা আর ফেলতে পারি না, তাই আমিও একটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম কারণ চিন্তা করলাম টাকা তো তার যাবে, তাতে আমার কি? তো নিয়ে নিলাম। এরপরে দেখলাম যে আমার একটু তেঁতুল দরকার, কারণ তেঁতুল দেখলেই আমার কিনতেই হবে। এটা আমার একটা শখ বলতে পারেন। সবকিছু শেষ করে যখন বাসায় আসলাম, বাসায় এসে আমার সেই একখানা আম খেতে বসলাম। ভাই দেখতে যে কত সুন্দর, কিন্তু ভিতরে যে মাখাল ফল কে বুঝছিল। আমটা যখনই খাবো তখনই দেখি ভিতরে কালো হয়ে গিয়েছে। এটা কেমনটা লাগে? তো তারপর খুশি হলাম যে থাক, এটাই ভাগ্যে ছিল, আর খেয়ে নিলাম। তো ভিউয়ার্স, আজকের এই সুন্দর আনন্দময় দিনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।